আমি একটি হাদিস পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো আল্লাহর বান্দা কোরআনে কারীমের একটি হরফ পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টি নেকি দান করেন। এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। রাসূল বলেন, আমি শুধুমাত্র এই কথা বলিনি আলিফ লাম মিম শুধুমাত্র হরফ, জি না, আমি বলেছি আলিফুন, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই হিসাবে আলিফ লাম মিম এই তিনটি অক্ষর তিলাওয়াত করলে 330টি নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ উনার তাফসীরে মোল্লা আলী কারির মধ্যে লিখেছেন, আলিফ লাম মিম, আলিফ উচ্চারণ করতে সময় 3টি অক্ষর লাগে, আলিফ লাম তা, লাম উচ্চারণ করতে সময় 3টি অক্ষর লাগে, ব্যবহৃত হয় লাম আলিফ মিম। মিম উচ্চারণ করার সময় 3টি অক্ষর ব্যবহৃত হয়, মিম ইয়া মিম। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলেন, 3টি হরফ আলিফ লাম মিম, এই 3 হরফের মধ্যে আরো 3টি করে যদি বর্ধিত করা হয় তাহলে 33 3 তিরিঙ্গা 9 990টি নেকি পাওয়া যায়। এই কোরআনে কারীম মানব জাতির হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছে, রাষ্ট্র সংস্কারের জন্য কোরআন নাযিল হয়েছে। এই পৃথিবীতে রাষ্ট্র থেকে নিয়ে সমাজ পর্যন্ত এই কোরআন দ্বারা পরিচালিত হওয়ার জন্য আল্লাহ কোরআন নাযিল করেছেন। কিন্তু আমরা কোরআন সীমাবদ্ধ করেছি মসজিদ মাদ্রাসার মধ্যে, এই কোরআন আল্লাহ নাযিল করেছেন রাষ্ট্র সমাজ থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত গোটা মানবের মাথা থেকে পা পর্যন্ত কোরআনের রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন।